পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ইতিহাস সমাধান করব। তো সেট নাম্বার দেখো 6 এবং পৃষ্ঠা নাম্বার 364। ঠিক আছে, 364তে এই একটি প্রশ্নই রয়েছে। আর তোমাদেরকে সবার আগে একটা সতর্ক বার্তা দিয়ে দিই। সতর্কটা এটাই যে আমার নোট নিয়ে অনেকজন ব্যবসা করছে, বিক্রি করছে ডবল ডবল দামে। ঠিক আছে, তোমরা কেউ ওই প্রলোভনে পড়ো না কিন্তু। ঠিক আছে, অডিওটা ভালো করে শোনো। আমি একটাতেই পেমেন্ট নিচ্ছি, শুধু আমার আজারুল নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই নামটা লেখা উঠছে কি তোমরা দেখবে। ঠিক আছে, পেমেন্ট করার সময় যদি না ওঠে তাহলে ওটা কিন্তু ফ্রড। এবার তোমাদেরকে কে কমন দিয়েছে না দিয়েছে, তখন অন্য পিডিএফ যদি দেয় এই দোষ কিন্তু আমি গায়ে নেব না। ঠিক আছে, যে স্যার আসেনি এই করেনি, আমার পিডিএফ নেবে স্টাডি উইথ আজারুল। ঠিক আছে, এমনকি পেমেন্টটাও একটা অ্যাকাউন্টেই হচ্ছে, আজারুল নামে অন্য কোনো বাকি অ্যাকাউন্টে পেমেন্ট করবে না। ঠিক আছে, শুধু একটাই অ্যাকাউন্ট এইটাই। তোমরা এটা খেয়াল রেখো যেন। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, জীবনে ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন সরলা দেবী চৌধুরী রানী। চলো দ্বিতীয় দেখি। দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত কী? সেটা হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। 3 নম্বর ইয়াং বেঙ্গল বলা হয় ডিরোজিওর অনুগামীদের। 4 নম্বর দাদন কথাটির অর্থ হলো অগ্রিম অর্থ নেওয়া। 5 নম্বর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হুল কথাটির অর্থ বিদ্রোহ। দাদা সাহেব ফালকে যুক্ত চলচ্চিত্রের সঙ্গে। র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। চলো পরবর্তী দেখি। বসু বিজ্ঞান মন্দির 1917 সালে প্রতিষ্ঠাতা হয়। লাঙল যার জমি তার, এই স্লোগানটি যুক্ত ছিল তেভাগা আন্দোলনের সাথে। কী জন্য তেলেঙ্গানা করো না। তাম্রলিপ্ত জাতীয় সরকার নেতৃত্ব দেন সতীশচন্দ্র সামন্ত হবে, এটা মাহাতো করেছে, এটা সামন্ত হবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক করেছে। চলো তারপর দেখি। ক্যাপ্টেন রশিদ আলী দিবস হিসেবে পালন করা হয় যে দিনটি, সেটি হলো, এখানে দেখো সাল এবং দিন রয়েছে, তাহলে আমরা জানি 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি ডি এরটা আছে আর এ এরটা আছে, তাহলে কত সাল? এবার সালটাও খেয়াল রাখতে হবে, 1946 সাল। চারেরটা উত্তর। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কত সালে হয়? 1950 সালে। চলো বিভাগ ক্ষয়ে দেখি। নিম্নবর্গের ইতিহাস চর্চায় কোন শ্রেণীকে প্রাধান্য দেওয়া হয়? এটা হচ্ছে যারা নিপীড়িত ও নিপীড়িত ও শ্রমজীবী মানুষ বা শ্রেণী। শ্রমজীবী বর্গের জয় দীর্ঘী হবে, শ্রমজীবী মানুষ বা শ্রেণীকে। তারপর দেখো কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন পাশ হয়? সে হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো তিতুমির বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করেন? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন 24 পরগনার বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে। এখানে র হবে, নারকেল বেড়িয়া গ্রামে। ঠিক আছে, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটা হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তোমরা লিখে নিও, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সত্য মিথ্যা দেখো। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। সত্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন চরমপন্থী নেতা। এটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, তারপর দেখো এটি মিথ্যা হয়ে যাবে। তারপর আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী, এটি সত্য। এরপর দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। প্রথম বলেছে যে ডোন সোসাইটি হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় আছে এখানে, বিয়েরটা। ওয়ার্কস অ্যান্ড পিজন্স পার্টি সেটা হচ্ছে মুজাফফর আহমেদ। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। চলো পরের পৃষ্ঠায় দেখি। এইগুলো তোমাদের
ও ম্যাপ আছে, আর এটা তো দৃষ্টিহীনদের জন্য, এটা তোমাদের জন্য নয়। আমরা ইগুলো দেখি, ব্যাখ্যাটা ভালো করে শুনবে, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাখ্যা এগুলোই করবে, তোমরা কমন পেয়ে যাবে। বেশ, গ্যারেন্টি দিয়ে বললাম কমন পেয়ে যাবে, কারণ আমি আজ 4 বছর ধরে তোমাদের ইউটিউবে এই সমাধানগুলো করাচ্ছি টেস্ট পেপার। সো কোথা থেকে কি আসছে, মোটামুটি এই সব টেস্ট পেপার থেকেই দেয়। টেস্ট পেপারটা একটু ভালো করে পড়ে রেখো তোমরা। আর আবারও বলছি যে আমার নোটস নিয়ে অনেকজন বিক্রি করছে ডবল দামে, বেশি দামে, ঠিক আছে? তোমরা সেখান থেকে কেউ যেন কিনবে না। একমাত্র আজারুল এই অ্যাকাউন্টেই পেমেন্ট করবে, ঠিক আছে? অন্য জায়গায় আর পেমেন্ট করবে না, বলে দিলাম। হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা গ্রুপে যুক্ত হয়ে যাও, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। চলো, বাংলা আবারও বলে দিই, বাংলাটা 59 টাকায় দিচ্ছি, ঠিক আছে? বাংলাটা বড় কোয়েশ্চেনগুলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এবং তোমার সেখানে সংলাপ থাকবে, রিপোর্ট থাকবে, তারপর তোমার আরও যে প্রবন্ধটাও থাকবে 10 নম্বরের, ঠিক আছে? দেখো, 1843 সালে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। কেন লিখেছিলেন? কারণ হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এটা শিক্ষা হবে, টাইপিং মিস্টেক করেছে। বি নম্বর, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এটা তো আগের সেটে করলাম, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে পারত না। চলো 3 নাম্বার দেখি। দেশীয় রাজ্যগুলির ভারতের স্বার্থের জন্য বিশেষ প্রয়োজন ছিল যে এখানে দুটোই হয়, ঠিক আছে? যে এর ফলে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা, আর ভারতের জাতীয় অনৈক্য অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাওয়া। কিন্তু সব থেকে বেশি হবে দু একটা একটু বেশি সুইটেবল, ঠিক আছে? আর ইসলামের ইতিহাস আমি অলরেডি 6টা সেট করিয়ে দিয়েছি, এটাও 6টা সেট হয়ে গেল, ঠিক আছে? তোমরা এইগুলো করে রাখো। বেশ, আজকের ভিডিওটি এই পর্যন্তই।